নদের চাঁদের ঘটনা সত্য ঘটনা। নদের চাঁদের বইয়ের কথা রাখতে গিয়ে কুমির হয়ে মরতে হলো তাকে। জাদুবিদ্যা জানতো নদের চাঁদ। এই জাদুই কাল হয়ে দাঁড়িয়েছে নদের চাঁদের জীবনে। আসুন আজকের ভিডিওতে জানবো নদের চাঁদকে নিয়ে সত্য ঘটনা অবলম্বনে এই ভিডিওটি। স্ত্রীর অনুরোধে কুমির হলেও আর মানুষ হতে পারেননি নদের চাঁদ। কামরূপ কামাখ্যা থেকে ত্রান্তিক গুরু এসেও বাঁচাতে পারেনি তাকে। মাগুরার মাহমুদপুর পাচুরিয়ায় বাস করতেন নদের চাঁদ। নদের চাঁদের মা নদের চাঁদকে অনেক বেশি ভালোবাসতেন। একদিন নদের চাঁদ হারিয়ে যায়, গ্রাম থেকে উধাও হয়ে যায়। তার মা তাকে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে আর পায় না। প্রায় 10 বছর পরে ফিরে এলেন নদের চাঁদ। এই 10 বছরে নদের চাঁদের মা ছেলের শোকে বুক ভাসিয়েছে চোখের জলে। নদের চাঁদকে পেয়ে মহা খুশি তার মা। গ্রামে এসেই হইচই ফেলে দিলেন নদের চাঁদ। গ্রামের বাজারে জাদু দেখাতেন। মানুষও অনেক আনন্দের সাথে সেই জাদু উপভোগ করতেন। কামরূপ কামাখ্যায় এক নারীকে মা ডেকে সে জাদুবিদ্যা অর্জন করে। আর সেই জাদুবিদ্যার বলে সে অনেক রূপ ধারণ করতে পারত, এমনকি কুমিরও হতে পারতেন। কিন্তু যে নারী জাদু শিখিয়েছে সে বলেছিল, তুমি এই জাদু দিয়ে সব রূপ ধারণ করতে পারবে, কিন্তু কুমিরের রূপ নয়, তাতে তোমার বিপদ ঘটতে পারে। নদের চাঁদের স্ত্রীর নাম ছিল সরলা। সরলা একদিন নদের চাঁদকে বলল, আচ্ছা তুমি তো অনেক জাদু দেখাও, আমাকে একটা জাদু দেখাও তো। নদের চাঁদ বলল, কি জাদু দেখবে বলো, তোমাকে আমি কুমির রূপে দেখতে চাই, তুমি তো অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী। নদের চাঁদ বলল, না আমি কুমির হতে পারবো না। এ শুনে নদের চাঁদের স্ত্রী অনেক রাগ করলো। সে বলল, তুমি আমাকে ভালোবাসো না। অনেক বায়না ধরলো। তখন আর নদের চাঁদ মানা করতে পারলো না। স্থানীয় ব্যক্তিরা জানায়, স্ত্রীর ওই বায়নাই নদের চাঁদের জীবনে কাল হয়ে দাঁড়ায়। স্ত্রীকে না মানাতে পেরে সে রাজি হয়। স্ত্রীর ভালোবাসার মায়ায় পড়ে তান্ত্রিক গুরুর কথা ভুলে যান নদের চাঁদ। ভালোবাসার প্রশ্নে রাজি হন কুমির হতে। একদিন গভীর রাতে স্ত্রীকে নিয়ে মধুমতি নদীর তীরে যান নদের চাঁদ। 2টি পাত্রে পানি নিয়ে মন্ত্র পাঠ করেন নদের চাঁদ। তারপর স্ত্রীকে বলেন, একটি পাত্রের পানি তার গায়ে ছিটিয়ে দিলে সে কুমির হয়ে যাবে, অন্য পাত্রের পানি ছিটিয়ে দিলে মানুষ হবেন। স্ত্রী সেই মন্ত্র পড়া পানি ছিটিয়ে দিলে তিনি কুমির হয়ে যায়। স্বামীকে হঠাৎ কুমির রূপে দেখে ভয়ে দৌড় দেন সরলা। আর দৌড় দেওয়ার সময় অন্য পাত্রের পানি সরলার পায়ে লেগে পড়ে যায় আর দৌড়ে পালিয়ে যায় স্ত্রী। আর সেটা দেখে নদের চাঁদ কাঁদতে লাগলেন, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সে তখনই বুঝে গেছে যে সে আর মানুষ হতে পারবে না, স্ত্রীর ভুলে আর মানুষ হতে পারবে না সে। নদের চাঁদ বাধ্য হয়ে মধুমতি নদীতে কুমির ভেসে নেমে পড়েন। ছেলে কুমির হওয়ার পর নদের চাঁদের মা প্রতিদিন নদীর ঘাটে বসে চোখের জল ফেলতেন আর ছেলেকে ডাকতেন। তারপর মায়ের ডাকে সাড়া দিয়ে প্রতিদিন নদের চাঁদ কুমির ভেসে মায়ের সাথে দেখা করতেন। মা খাবার নিয়ে যেতেন, আবার সেই খাবার খেয়ে আবার নদীতে ফিরে যেতেন। মা ডাকলেই নদের চাঁদ নদীর কিনারায় আসতো আর মায়ের হাতের খাবার খেয়ে আবার নদীতে চলে যেত। তার মা ছেলেকে মানুষ রূপে ফিরিয়ে পাওয়ার জন্য কামরূপ কামাখ্যা থেকে তান্ত্রিক গুরু নিয়ে আসলো। তখন তান্ত্রিক নদীর পাড়ে যান আর নদের চাঁদকে ডাক দেন। পরে নদের চাঁদ মুখে মাছ ধরে ডাঙায় উঠে আসেন। তখন তান্ত্রিক গুরু জানায়, নদের চাঁদকে আর মানুষ করা কোনোভাবেই সম্ভব না। কারণ জানতে চাইল তার মা। তান্ত্রিক বলল, সে কুমিরের খাবার খেয়েছে, আর কোনোভাবেই সম্ভব না নদের চাঁদকে মানুষ রূপে ফিরিয়ে আনা। তারপর সেই তান্ত্রিক চলে গেলেন আর নদের চাঁদও আবার কুমির বেশে পানিতে চলে গেলেন। এই হলো নদের চাঁদের ঘটনা। তারপর একদল নাবিক জাহাজ যুগে যাওয়ার সময় দেখতে পায় অনেক বড় একটা কুমির দেখা যায়। তারপর তারা ওটিকে নির্মম ভাবে হত্যা করে। পরে লোক জানাজানি হলে স্থানীয়রা মৃত কুমিরটাকে উদ্ধার করে হিন্দু রীতি অনুযায়ী সৎকার করে। ঘাটের উপরে শ্মশান আজও দেখা যায়। ওই ঘাটে এখনো মাছ ধরতে গেলে জালের সাথে কিছু আটকিয়ে গেলে নদের চাঁদের কথা মনে পড়ে যায় স্থানীয় জেলেদের। তবে নদের চাঁদের এই গল্পটা গল্প কাহিনী হলেও বর্তমান প্রজন্মের সত্যি বলে মনে করছেন। আর তাই এই গল্প গাথা তরুণ সমাজের কাছে তুলে ধরতে জায়গাটিকে সংরক্ষণের দাবি জানিয়েছেন বর্তমানের যুব সমাজ।